আগামীতে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের পরবর্তী যে নেতৃত্ব আসবে তাদের নিকট আহ্বান জানিয়ে গেলাম, তাদেরকে তোমরা সাংগঠনিকভাবে সরাসরি প্রতিহত করবে। দল আর এগুলো নিয়ে ভয় পায় না। যে এই মুনাফেক সংগঠনের শীর্ষ ব্যক্তিরা বলে ছাত্রদল নির্বাচন চায় না চায় না চায় না, আমরা এই বক্তব্য দেওয়ার পরপরই দেখলাম সেই সংগঠনের সম্মানিত সভাপতি সেই স্ট্যাটাসটাই দিয়েছে ছাত্রদল নির্বাচন চায় না। তা আমরা তো জানি আপনারা এই পরিস্থিতি ক্রিয়েট করে পরে বলবেন ছাত্রদল নির্বাচন চায় না, সাধারণ শিক্ষার্থীদের ভোটের অধিকার হরণ করতে চায়। ভাই, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের এত দরদ, জাতীয় সংসদের যে বিগত প্রায় 20টি বছর এই দেশে নির্বাচন হয় না, তাদের ভোটাধিকার নিয়ে কি ভাই আপনাদের কোনো প্রকার কোনো দুঃখ কষ্ট হয় না? 22 তারিখের প্রচারণা ইচ্ছা হয় না ভাই? হয় না আপনাদের? হতে হবে তো। নিজ নিজ এলাকায় যান, আপনারা এত জনপ্রিয়, নিজ নিজ যেখানে জন্মস্থান যে আসনে, সেই আসনে গিয়ে একটা সমাবেশ করে দেখান, আমরা বুঝে নিব যে আপনাকে জনগণ মেনে নিয়েছে। ভাই, এই পর্যন্ত দেখিনি। দুঃখ লাগে যে কি ধরনের মব ক্রিয়েট করে, এর মাঝে আরো কষ্ট লাগে কিছু মানসিক বিকারগ্রস্ত নির্বাচিত হয়েছে। 1-2 জন যাদের মানসিক সুস্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, তাদের মানসিক সুস্থতা নেই, সে কারণে তারা শুধুমাত্র এই ক্যাম্পাস থেকে এ ধরনের অসুস্থ মানসিক চর্চা করছে। কিন্তু তারা যদি তার নিজ যে সংসদীয় আসনে, নিজ গ্রামে, নিজ উপজেলা শহরে গিয়ে এই ধরনের অসুস্থ মানসিকতা ঘটায়, সাধারণ জনগণ কিভাবে তাদেরকে গণদোলাই দিবে এ বিষয়ে তারা মনে সচেতন রয়েছে। সে কারণে নিজ এলাকায় গিয়ে তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সাহস করে না। আমরা তাদেরকে আহ্বান জানাই, এই ছাত্র সংগঠন সংসদে তারা নির্বাচিত হয়েছে, তারা ক্যাম্পাসগুলোতে যেভাবে বক্তব্য রাখে, আমরা আহ্বান জানাই তার নিজ সংসদীয় আসনে ঠিক একই স্টাইলে গিয়ে যেন এই জাতীয় সংসদের নির্বাচনের প্রচারণা চালায়। প্রিয় উপস্থিতি, আজকে আমরা জেনেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবগুলো বিশ্ববিদ্যালয়ে যে বিশেষ ছাত্র সংগঠনের এ টিমে যাদের থাকে নির্দিষ্ট একটা কমিটি 15 আর 20 সদস্য, এবং সর্বসাকুল্যে তাদের কমিটি হবে 30 সদস্য, এবং বি টিমে থাকবে 20 সদস্য যারা নিজেদের সুশীল দাবি করবে, কিন্তু এ টিমের সাথে তারা মিলেমিশে কাজ করবে ক্যাম্পাসগুলোতে। আর একটা হলো সি টিম, যারা কখনোই এ টিম এবং বি টিমের সাথে চলবে না, কিন্তু পুরোপুরি তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এবং সাধারণ শিক্ষার্থীদের মুখোশ বেশে সারাদিন ছাত্র দলকে শুধু গালিগালাজ করবে এবং মব ক্রিয়েট করবে। একই অবস্থা বিরাজ করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছে, এখানে কি জাতীয়তাবাদী পরিবারের সন্তানরা নেই? এখানে কি ছাত্র দলের সমর্থকরা নেই? আপনারা দেখবেন এই গুটি কয়েক এ টিম, বি টিম, সি টিম মিলে যুগ ফলে যতজন হয় তারাই আজকে মাঠে নেমেছে, তারা আজকে মব ক্রিয়েট করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে যখন দেখবেন শতাধিক মাত্র শিক্ষার্থী এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে, আমরা আর ভয় পাই না, ছাত্রদল আর ভয় পায় না। আমরা অনেক সাথ দিয়েছি। এই গুটি কয়েক মুনাফেকদের প্রতিহত করার জন্য আগামীতে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের পরবর্তী যে নেতৃত্ব আসবে তাদের নিকট আহ্বান জানিয়ে গেলাম, তাদেরকে তোমরা সাংগঠনিকভাবে সরাসরি প্রতিহত করবে। কারণ আমরা দেখেছি সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে এই এ টিম, এই বি টিম, এই সি টিমের যোগফল শতাধিকের বেশি না। তারাই মিলেমিশে ভিন্ন রূপ ধারণ করে এ ধরনের মব ক্রিয়েট করে বার্তা দেয় তারা নাকি সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র। আমরা দেখেছি এই 5টি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর নামে মুখোশ উন্মোচিত হয়েছে, সেহেতু আমরা আর ভয় পাই না। ছাত্রদল আর এগুলো নিয়ে ভয় পায় না। আমরা কোনো অস্থিতিশীল পরিবেশ চাই না বিদায় আমরা এখানে এসেছি। যেহেতু এখান থেকে 3টি চিঠি জারি করার কারণে এ ধরনের পরিস্থিতি হয়েছে, সেহেতু এর পুরোপুরি দায়ভার এই নির্বাচন কমিশনের, সেহেতু তারাই সিদ্ধান্ত দেবে, তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। আমরা অপেক্ষা করছি, তারা অচিরে আমাদের সেই সিদ্ধান্ত জানাবে এবং আমরা বারবারই বলেছি তারা সেই সিদ্ধান্ত অবশ্যই তাদেরকে জানাতে হবে। আমরা আমাদের পরবর্তী কিছুক্ষণ পর
আমরা দুপুরের পর তাদের সেই মূল্যায়ন দেখে আমরা পরবর্তী আমাদের কর্মসূচি ভিন্ন কর্মসূচি আমরা এখানে ঘোষণা করব এবং সেই ভিন্ন কর্মসূচি অবশ্যই কঠোর থেকে কঠোরতর হবে এবং আমরা দাবি আদায় করেই এখান থেকে যাব।